যদি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এমন নিশ্চয়তা বা এমন ধরনের ন্যায়পরায়ণ মন্ত্রী, এমপি, প্রেসিডেন্ট, চেয়ারম্যান, মেম্বার, ইউপি চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র সবাই যদি হয়ে যায়, সচিব, উপসচিব এবং যত ইউনু, টিউনু, ডিসি, এসপি এবং এসিলেন্ট সহকারে যত সরকারি কর্মকর্তা, যত রকমের জনপ্রতিনিধি আছে, সবাই যদি আল্লাহ এবং তার রাসূলের প্রতি এত আত্মবিশ্বাস নিয়ে দেশের মধ্যে কাজ করে, ওই দেশে কোনোদিন দুর্নীতি হবে? আওয়াজ দেবেন, কোনোদিন দুর্নীতি হবে? ওই দেশে কোনোদিন বাজেটের ঘাটতি আসবে না, দুর্নীতি হবে না এবং কাজ কোনোদিন 2 নাম্বার হবে না। 1 কোটি টাকার কাজ 5 লাখ, 2 লাখ টাকা, 10 লাখ টাকা দিয়ে হবে না। কারণ একটা কাজ মনে করেন টেন্ডার হয়েছে, এই রাস্তাটা 1 কোটি টাকা, এইটা কাজ ফাঁস হয়ে আইতে থাকে 50,000। কথাটা ঠিক না বেঠিক? ওই সচিবালয়, মন্ত্রণালয়, ডিসি, এসপি, মন্ত্রী, এমপি, এলাকার ফাতি নেতা, খেতা নেতা যত রকমের আছে, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, কাউন্সিলর, মেয়র, দিতে 1 কোটি টাকা থেকে আছে কত? 50 কোটি, 50 লাখ। আবার 50 লাখের মধ্যে যে কন্ট্রাক্টারি করে, হ্যাঁ আরো মারা দেয় 10-20 লাখ। এমন আছে না নাই? কথা কয় না। তো কাজ হচ্ছে কয় টাকার? এক পদ্মা সেতু করতে 30,000 কোটি টাকা লাগাইছে। কয় হাজার কোটি টাকা? অথচ সেই পদ্মা সেতু হইতে 10-15 কোটি, কিন্তু 10-15,000 কোটি টাকাই কিন্তু যথেষ্ট। এটার বাজেট বাড়াইতে 30,000 কোটি টাকা নিচ্ছে। তাহলে টাকা কি সব ব্রিজও লাগছে নাকি চুরি, বাটপারি, সিটারি, চিন্তাই, বদমাস নিজের দলের লোকেরা খাইছে? কোনটা? তো বর্তমান সরকার তো তাই করতেছে। তাহলে বোঝা গেল কি, আপনি যদি দল ক্ষমতায় যাওয়ার পরে আপনি আপনার পাওয়ার দেখাইয়া আপনি কাজ করেন, তাহলে আর হবে না। আপনাকে কাজ করতে হবে, মুখে বলবেন মদিনার সনদ, আর আপনি কাজ করবেন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, খ্রিস্টানদের মতো করে, আর টেন্ডারবাজি, চাঁদাবাজি করে কখনোই হবে না। এটা মুনাফিকি।